দেখলেন ওই ফাঁকা জায়গার চতুর্দিকে একদল বন্য প্রাণী, একদল বাঘ হিংস্র প্রাণী গোল করে ঘিরে আর তারা বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দেখছেন বাঘ গোল করে ঘিরে বসে আছে, মাঝখানটা ফাঁকা, ফাঁকা জায়গার চতুর্দিকে বেড়া দেওয়ার মতো ঘিরে বসে আছে চুপ করে। নবী চিন্তা করছে ফাঁকা জায়গাতে বাঘ কেন গোল করে ঘিরে বসে আছে। নবী একটু আবেগ আপ্লুত হয়ে গিয়ে তিনি আগিয়ে যেতে লাগলেন। একটু দেখতে হবে তো বাঘগুলো এখানে এভাবে বসে আছে কেন। কি গো, আমাকে আপনাকে বাঘ দেখলে ভয় লাগে না? লাগে না? আমার নবী 4.5 বছরের নবী, বয়স 4.5, তিনি আগিয়ে যাচ্ছেন বাঘগুলো দেখবে কিভাবে এখানে বসে আছে, কেন বসে আছে। নবী একটু আগিয়ে গিয়ে দেখছেন ওই ফাঁকা জায়গাটার মাঝখানে নবী পাকের প্রিয় বকরি ছানা, নবী যেই বকরিটাকে ভালোবাসেন ওই বকরিটা যেটা বাঘে তুলে নিয়ে গেছে ওটা মাঝখানেতে বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নবীর ঈদে মিলাদুন নবী, নবীর প্রিয় বকরি ছানা বাঘ ঘিরে রেখে বশ করিয়ে রেখেছে। নবী আমার নিজের প্রিয় বকরিটা দেখতে পেয়ে মনটা খুশি হয়ে গেল। এই তো আমার প্রিয় বকরিটা যেটা বাঘে তুলে নিয়ে এসেছে, এটাই তো আমার বকরি। নবী আমার আর বকরি বাচ্চাটার দিকে লক্ষ্য করে আগিয়ে যেতে লাগলেন। কিছুটা যখন আগিয়ে গেলেন, বাঘগুলোর কাছাকাছি পৌঁছে গেলেন, এমন সময় দেখতে পাওয়া যায় আমার আপনার নবী শিশু নবী জগৎগুরু রাসূলুল্লাহকে দেখতে পেয়ে জঙ্গলের বাঘগুলি বসা ছিল, আমার নবীকে দেখে তারা উঠে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? বাঘগুলি উঠে দাঁড়িয়ে পড়লেন। নবী আমার আরো অবাক হয়ে গেলেন। বাঘ আমার বকরি তুলে আনলো, বাঘ আমার বকরিটাকে খেলো না, মাঝখানে বসিয়ে রেখে গোল করে ঘিরে রইল। আমি মুহাম্মদকে দেখতে পেয়ে উঠে আবার দাঁড়িয়ে পড়ল। নবী আমার আরো আগ্রহ হয়ে নবী আমার বাঘগুলোর কাছাকাছি যেতে লাগলেন। যখন আমার নবী 4.5 বছরের নবী বাঘগুলোর কাছাকাছি পৌঁছে গেলেন, এমতো অবস্থায় দেখতে পাওয়া যায় জঙ্গলের বাঘ হিংস্র প্রাণী আমার নবী 4.5 বছরের নবীকে শিশু নবীকে দেখতে পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? নবীকে দেখতে পেয়ে বাঘগুলি আবার দাঁড়িয়ে সালাম দিচ্ছে। বলেন, এই নবীকে দেখে বাঘ দাঁড়ালো, আবার নবীকে দেখে শুধু দাঁড়িয়ে রইল না, তারা সালাম দিল। সালাম দেওয়া খারাপ না ভালো? নবীকে দেখে হিংস্র প্রাণী বাঘ সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম দিচ্ছে। একদল মোল্লা মৌলবী এখন নবীকে নিয়ে সালাম দেওয়া যাবে না ফতোয়াবাজি করছে না করেনি? বলে যে নবীকে সালাম দেওয়া যাবে না, দাঁড়িয়ে সালাম দিতে হবে। কোথায় কোরআনে লেখা আছে, কোথায় হাদিসে লেখা আছে? সব হাদিস খুঁজছে। ও আমার আপনার নবী অবাক হয়ে গেলেন। বাঘ আমাকে দেখে দাঁড়ালো, বাঘ আমার সালামও দিল। নবী আমার বাঘগুলোর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ও জঙ্গলের প্রাণীরা, ও জঙ্গলের প্রাণীরা, আমি নবী মুহাম্মদকে দেখে তোমরা দাঁড়াবে, আমাকে দাঁড়িয়ে আবার তোমরা সালামও দেবে, অথচ তোমরা আমার প্রিয় বকরি ছানাটা তুলে নিয়ে এসে আমি মুহাম্মদকে কষ্ট দেবে, আমাকে তোমরা কাঁদাবে। কেন তোমরা এটা করলে? আমার প্রিয় বকরি ছানা তোমরা খেলে না। পাগলে জবাব দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী বেয়াদবি মাফ করুন, গোস্তাকিটা ক্ষমা করুন, আপনাকে কষ্ট দেব বলে আপনার বাঘটা আপনার প্রিয় বকরিটা আনি না, আপনাকে কাঁদাবো বলে আমাদের এরকম নিয়ত নাই, আপনাকে কাঁদাবো বলে বকরিটা আনি না, এই বকরি ছানাটা নিয়ে এসেছে, যথেষ্ট কারণ আছে। আল্লাহ নবী বলেন, কি কারণ? কেন তোমরা তুলে আনলে? কি ব্যাপার তোমরা বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দুধ ভাই আব্দুল্লাহর সাথে আপনি যখন আমাদের জঙ্গলের পাশে আমাদের বাড়ির পাশে বকরি চড়াতে আসতেন, আপনার দুধ ভাই আব্দুল্লাহর সাথে আপনার চেহারা মোবারক থেকে মিসকে আম্বারের থেকেও বেশি
খুশবু আর আপনার চেহারা থেকে ছড়িয়ে গিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। আমরা জঙ্গলের প্রাণীরা আপনার নূরের চেহারার খুশবু আমরা যখন নাকে পাই, আমরা যখন ওই ঘ্রাণটা পাই, আমরা বুঝতে পারি খুশবু অন্য কারণ নয়। যে নবীকে না বানালে আসমান জমিন লৌহ কালাম জান্নাত জাহান্নাম আল্লাহ কোনো কিছু বানাতো না, সেই নবী পাকের নূরের চেহারার খুশবু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার প্রেমে পাগল হয়ে যায়, আপনার জন্য দেওয়ানা হয়ে যায়। যে এক নজর নবী যেহেতু আমাদের ঘরের কাছে এসে গিয়েছে, নবী যেহেতু আমাদের বাসার পাশে এসে গিয়েছে, না না জঙ্গলে থাকবো না, এক নজর জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে আমাদের নবীর নূরের চাঁদ মুখখানা দেখে আমরা আমাদের জীবনটা ধন্য করে নেব। জোরে হবে না? না রে দেখবে। তাহলে কোন নবীর মাহফিল, কোন নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল? শলা গ্রামের ছেলেরা, ভাঙিপাড়া ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা সেই নবীর মাহফিল দিয়ে নবীর সামনে বিয়াদবি করলে কাজ হবে না। নবীর শাফাত, গুনাহগার আমি আপনি সবাই, গুনাহবিহীন কেউ মানুষ নাই। কিয়ামতের দিনে নবীর ভালোবাসার এই মাহফিলের সম্মান ইজ্জত যদি কেউ বজায় রাখতে পারো, আমার নবীর শাফাত কিয়ামতে আল্লাহ পাক নসিব করে দেবেন। বলুন ইনশাআল্লাহ। আমার আপনার নবী অবাক হয়ে গেলেন। বাকগুলো বলে হুজুর শুধু আপনাকে এক নজর দেখবো বলে আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসি, কিন্তু যখনই জঙ্গল থেকে বার হয় আপনার দুধ ভাই আব্দুল্লাহ ভয় পায়, বকরিগুলো ভয় পায়। আপনার দুধ ভাই আব্দুল্লাহ বকরিগুলো তাড়িয়ে নিয়ে পালিয়ে যায়, আর আপনিও তো পেছনে পেছনে চলে যান। যখনই বার হয় আপনি চলে যান, আপনার চেহারা আর দেখা হয়নি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা লক্ষ্য করেছি যে প্রিয় বকরি ছাড়া আর তুলে এনেছি, এটা আপনি বড্ড মহাব্বত করেন, এই বকরিটা আপনি বড্ড ভালোবাসেন, এই বকরিটাকে আপনি বড় প্যার করেন। আমরা তখন থেকে বুঝেছি যদি নবীর চেহারা মোবারক সামনে দেখতে সুযোগ যদি না হয়, নবী পাকের মহাব্বতের, নবী পাকের ভালোবাসার এই প্রিয় বকরি ছানা যেদিনের সুযোগ পাবো তুলে নিয়ে চলে আসবো আমাদের বাসার ভেতরে, জঙ্গলের ভেতরে নিয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন জঙ্গলে নিয়ে চলে আসবো নবীর মায়া ত্যাগ করতে পারবে না। নবী বকরিটাকে এত প্যার করেন, নবী বকরিটাকে এত ভালোবাসেন, এর মুহাব্বত নবী ভুলবে না, নবী আমার এর প্যার ছাড়তে পারবে না। খুঁজে 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 নবী নিজের থেকে জঙ্গলে চলে আসবে, আর নবী যখন আমাদের কাছে চলে আসবে আমরা আমাদের নবীর নূরের চাঁদ মুখখানা দেখে আমাদের জীবনটা ধন্য করে নবী পাকের প্রিয় বকরি ছানা ফিরিয়ে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর বিয়াদবি মাফ করেন, আপনাকে কষ্ট দেবো বলে নয়, আপনাকে কাঁদাবো বলে নয়, শুধু এক নজর দেখবো। তাই আপনি ভালোবাসেন এটা, তাই সুযোগ পেয়েছি তুলে নিয়ে চলে এসেছি। তাই আপনি চলে এসেছেন, আপনার চাঁদ মুখখানা দেখে আমাদের জীবন ধন্য হয়েছে, আপনার প্রিয় বকরি ছানা আপনি নিয়ে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? নবী বলছেন সে না হয় বুঝলাম, কিন্তু তোমরা গোল করে ঘিরে মাঝখানে এটাকে কেন রাখলে? এর কারণ কি? বলে হুজুর আমরা জঙ্গলের প্রাণীরা আমরা বেরিয়ে দেখেছি আপনি এটাকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন, তাই জঙ্গলে নিয়ে আসার পরে আরো যে সমস্ত প্রাণী আছে তারা যদি সুযোগ পায় ফাঁকা পেলে এই বকরিটা তো নবীর বকরি বুঝতে পারবে না, তাই এর ক্ষতি করে দেবে, আর এর ক্ষতি হলে আপনার কষ্ট হবে, আপনার কষ্ট হলে আল্লাহ আমাদের ছাড়বে না। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাই এই বকরিটা যাতে কেউ একটা আঁচ লাগাতে না পারে, এই বকরিটাকে কেউ কষ্ট দিতে না পারে, এই জন্য আমরা গোল করে ঘিরে রেখেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ? ও ফালা গ্রামের ছেলেরা, ও ভাঙিপাড়া ছেলেরা, যুবকেরা, আজকের এই নবীর মাহফিল যদি আপনাদের কারো দ্বারা এই মাহফিলের মর্যাদা নষ্ট হয়, আপনাদের কারো দ্বারাই এই মাহফিলের সৌন্দর্য যদি নষ্ট হয়, জেনে রেখে দেন কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ ছাড়বে না গো। ও ছেলেরা, যুবকেরা, মাহফিল দিয়েছো নবীর মাহফিল, তাই মাহফিলটা সুন্দর করে সাজিয়ে নাও, মাহফিলটাকে সুন্দরভাবে ভরিয়ে নাও। আল্লাহর নবী
নবী বকরি ছানাটাকে পেয়ে নবী আমার খুশিতে নাচতে নাচতে নবী আমার খুশিতে আনন্দ করতে করতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি হারানো জিনিসটা পেয়ে যায় খুশিটা কম হয় না বেশি হয়? সবাই জোরে বলে। হারানো জিনিস পেলে খুশি আরো বেশি হয়। নবী খুশিতে মাতোহারা। বাপ ফিরিয়ে দিয়েছে বকরি। ঘরে আসলেন, মা হালিমাকে ডাকছেন, ও মা হালিমা, ও মা। কি বাবা? বলে বাঘে আমার বকরি তুলে নিয়ে পালিয়ে গিয়েছিল, ও মা বাঘ আবার ফিরিয়ে দিয়েছে আমায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমি হুজুর যদি বলি আমার একটা শিয়ালে মুরগি নিয়ে চলে গেল রাত্রেবেলা, সকালবেলা আবার আমাকে ঘুরে দিয়ে গেছে, কেউ বিশ্বাস করবে এটা? বলবে না যে হুজুরের তার কেটে গেছে? মা হালিমা তিনি ভাবছেন আল্লাহ মোহাম্মদ কি বলে, তাহলে মোহাম্মদের চতুর্দিকে দুশ্মনে ভরা, তাই মোহাম্মদের কেউ ক্ষতি করে ফেলেছে। কেউ মনে হয় এর মাথার মানে ওষুধের ব্যাপার, যেটা যে জাদু করে এর মাথাটা বিগড়ে দিয়েছে। না 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 না, যদি কিছু হয়ে যায় মোহাম্মদের, আমি আমেনার কাছে জবাবদিহি করতে পারবো না। তাই আমি হালিমা এই অবস্থায় আর রাখবো না, মোহাম্মদকে মা আমেনার ঘরে ফিরিয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। 4.5 বছর বয়সে আমার আপনার নবীকে নিয়ে মা হালিমা তায়েফের জমিন থেকে মক্কা শরীফে মা আমেনার ঘরে ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, সে নবী আমার আপনার নবী মা হালিমার কাছ থেকে মা আমেনার ঘরে আসলেন। 5 বছর নবীর বয়স হয়ে গেল। নবী আমার মা আমেনাকে দেখতে পান, আব্বাকে দেখতে পান নাই। আমার নবী মা আমেনাকে বলে, ও মা আমেনা, আমার আব্বাকে দেখতে পাই না কেন? মা আমার আব্বা কোথায়? আমার আব্বাকে দেখতে পাই না কেন? যেই না আমার নবী আব্বার কথা বললেন, আব্বা ডাক দিলেন, আমার আব্বা কোথায়? মা আমেনার কলিজা ফেটে অন্তর থেকে চোখ ফেটে পানি চলে এসে গিয়েছে। মা আমেনা আড়ালে আঁচলে চোখের পানিটা মুছে দিয়ে আমার আল্লাহকে বলে, আল্লাহ আমার জানে ধৈর্য দাও, আমার জানে সবর দাও, আমার মোহাম্মদের আব্বা দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ আমি আমেনা সব সহ্য করে নেব, স্বামী হারা যন্ত্রণা আমি সহ্য করেছি, আমার মোহাম্মদের আব্বা নাই, এটা যদি জানতে পারে আমার মোহাম্মদ সহ্য করতে পারবে না। আল্লাহ আমি আমেনা যতদিন বেঁচে থাকবো আমি আমার মোহাম্মদের আব্বা নাই এটা জানতে দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই না মনে করে আমার নবীর মা আমেনা, বিশ্ব নবীর মা আমেনা, জগৎগুরু রাসূলুল্লাহর মা আমেনা বলতে লাগলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আব্বা অনেক দূরে ব্যবসা করতে গিয়েছে, ফিরতে দেরি হবে। মা আমেনা সান্ত্বনা দিচ্ছেন, মানে আব্বাজান আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়ে আর ফিরে আসতে পারে না, পথেতেই ইন্তেকাল হয়ে গেলেন। তাই মা আমেনা বলছেন তোমার আব্বা ব্যবসাতে গিয়েছে, এখনো ফিরে না, দেরি হবে। আমার নবীকে সান্ত্বনা দিয়ে রাখলেন। 5.5 বছর বয়স, নবী আর শান্ত হচ্ছেন না, আব্বার জন্য পাগল হয়ে গেলেন। ও মা, আমার আব্বা কত দূরে ব্যবসা করতে গিয়েছে, আমার আব্বার শখ জাগে না যে মোহাম্মদকে একবার দেখবো, মোহাম্মদকে একবার কোলে নেবো, মোহাম্মদকে একটু আদর করব, আমার আব্বার শখ জাগে না? ও মা, আমি মোহাম্মদের শখ জেগেছে, আমার আব্বার কোলে চাপবো, আমি আমার আব্বাকে আব্বা বলে ডাকবো। তাই আমি আমার আব্বা যেখানেই আছে আমি মোহাম্মদ সেখানে গিয়ে আমার আব্বার কোলে চাপবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী ওই দিন আর সহ্য করতে পারেন না, আব্বা আব্বা করে দিওয়ানা পাগল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানকে নিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আওলাদে মুজাদ্দিদ জামান পীরজাদা ভাইজান হুজুর কিবলা এসেছেন। সকলে একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। এটা সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সিলসিলা হক ফুরফুরা শরীফ, দাদা হুজুরের হক সিলসিলা পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, যাক লম্বা চওড়া আলোচনা নাই, আমি প্রথমেই বলেছি 1 ঘন্টা করে সময় দিলে
ম্যাক্সিমাম সকাল 7টা বেজে যাবে। তাই যাই হোক সংক্ষেপ করলাম। আমাদের কোচি আব্বাস এসেছে, আপনাদের কাছে একটু শরীক হবে, তারপরে পরে হুজুর কেবলা আসবে আপনাদের কাছে মূল্যবান ওয়াজ নসিহত করে শোনাবে। যাক মাশাআল্লাহ, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। নবী পাকের জীবনে আলোচনা করতে গেলে নবী পাকের 63 বছর হায়াতের জিন্দেগিতে যে মুজিজাগুলি ঘটেছে, নবীকে আল্লাহ যখন সৃষ্টি করলেন তারপর থেকে নিয়ে আলোচনা করতে গেলে 1-2 ঘন্টা 1-2 রাতে হয়নি। তাই মালদা জেলায় প্রত্যেকটা গ্রামের রেওয়াজ নবী দিবসে নবীর জীবনী আলোচনা হবে, একটা স্টেজে 7 দিন। অথম গণাগার যাই আলহামদুলিল্লাহ প্রতি বছর, এই বছরও যাব। গত বছরে আমার লাহিরগঞ্জে মাদ্রাসায় 7 দিন নবীর জীবনী আলোচনা হয়েছিল। এবছরও ইনশাল্লাহ মালদা জেলা থেকে ঘুরে আসার পরে 7 দিন জীবনী আলোচনা হবে, নবীর জীবনী। তাই সেই দিনে নবীর নূর সৃষ্টি নয়, দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে নবী পাকের নূর মোবারক সৃষ্টি থেকে শুরু করে নবী পাকের ইন্তেকাল পর্যন্ত আলোচনা হবে ইনশাল্লাহ লাহিরগঞ্জ মুজাদ্দিদিয়া মাদ্রাসায়। আপনারা সকলে তখন যাবেন ইনশাল্লাহ, ধীরে স্থির ভাবে একটা স্টেজে 2 ঘন্টা 3 ঘন্টা করে শোনানো হবে। সকলে মোহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি